পাঁচমিশালি আহারে সবাইকে আমার নমস্কার। আজ আমি পাট শাকের মিষ্টি ঝোল রান্না করে দেখাবো। পাট শাক অনেকেই খেতে চান না, যেহেতু অনেক কেমিক্যাল, সার, বিষ এসব মেশানো থাকে, কিন্তু কোনো ভয় করার কারণ নেই। যে কোনো শাকই আপনি 1 ঘন্টা আধ ঘন্টা কেটে ভিজিয়ে রাখবেন, তাহলে ওর বিষাক্ত জিনিসটা কেটে যায়। আর অনেকে পাট শাক ভাজা ভালো খায়, তা আমি আমার মেয়ে যেহেতু পাট শাক মিষ্টি ঝোলটা পছন্দ করে পাট শাকে, সেহেতু আমি এই মিষ্টি ঝোলটাই আজ রান্না করে দেখাবো। চলুন দেখে নিই। এইটা পাট শাক, আজ পাট শাকের ঝোল, মিষ্টি ঝোল বানাবো কিভাবে এবং ছাড়াবো কিভাবে সেটাও দেখাচ্ছি। এই যে পাট শাক ছাড়িয়ে নিই। তাহলে সবজি কাটার সময় সব সময় জল ব্যবহার করতে হয়, জল নিয়েই সবজি কাটতে হয়। এই যে পাট শাক কীভাবে ছাড়াচ্ছি দেখুন। এরকম করে ধরে এই যে শিরাটুকুনি শিরার থেকে বাদ দিতে হবে। এই যে এরকম গোটা গোটাই থাকবে, কারণ নাহলে চিড়ে দিলে গলে যায়, বিচ্ছিরি লেলানি হয়। আর এই ডগার পাতাগুলো চিড়ে নিতে হবে। আবার এটাকে জোড়া করে ধরলাম, ধরে এই যে শিরটা এটা বাদ দিলাম। এই যে ডগার পাতাটাকে নিয়ে নিলাম, পাতাটাকে গোটা। আবার এই শিরাটাকে দেখুন সুন্দর করে ছাড়াচ্ছি, এইরকম রাখবো। এটা কোনো মানে কাটা হবে না, পাতাগুলো এইরকমই থাকবে। এইরকমভাবেই আমি মিষ্টি ঝোল রান্না করব। তাহলে ছাড়িয়ে নিই। শাক সবসময় জলে ভিজিয়ে রাখতে হয়, নাহলে অনেক পোকামাকড় থাকে, তারপর কাদা থাকে, মাটি থাকে। তবে এটা তো পাট শাকেতে একটু বিষ দেয়, সেই বিষটাও কেটে যায় জলে ভিজিয়ে রাখলে আধ ঘন্টা। তাহলে আমি এটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে ফিরে আসছি। দেখুন আমি ধুয়ে নিয়ে এসেছি, আধ ঘন্টা পর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এগুলো এরকমই থাকবে, যেগুলো কচি পাতা সেগুলো এরকম গোটা, আর যেগুলো শিরা ছিঁড়েছে সেগুলোতে এরকম ছেঁড়া আছে। এর বেশি আর কোচানো যাবে না, তাহলে লাল লাল করবে। হ্যাঁ, চলুন এটা বানিয়ে নিই। কড়াইটা গরমে বসিয়েছি। এবার একটু তেল দেবো, বেশি তেল দেবো না, শাক করতে বেশি তেল লাগে না। ব্যাস এই 1 টেবিল চামচ মতন। এটা গরম হোক, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু কালো জিরে ফোড়ন দেবো, সামান্য। আর এই 3 কোয়া রসুন দেব, 3 কোয়া রসুন। রসুনটা একটা বেশ ভাজা ভাজা গন্ধ হবে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে। এবার এই 1 চামচ মতন পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ দিলেই হবে। এর সঙ্গে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা পরে দিলাম, বেশ নাহলে কালো হয়ে যায়, আর এটা দেখতে বেশ সুন্দর লাগবে। এবার আমি পাট শাকগুলো দিয়ে দেবো। এখনই কীরকম নরম হয়ে গেছে। এবার দেবো নুন, হলুদ অল্প, নুন স্বাদ অনুসারে নেড়ে দিয়ে এবার দিলাম। নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এই 2 মিনিটের জন্য ঢাকা দেবো। হ্যাঁ, নেড়ে নিলাম। একটু নেড়ে নিয়ে এরকম নরম হবে। এবার আমি জল দিয়ে দেবো, যতটা ঝোল খাবেন সেরকম পরিমাণে। ব্যাস এরকম দিলেই হবে। মিষ্টিটা সবসময় শাক সেদ্ধ হলে তবে মিষ্টি দেবো। জলটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকনা। জলটা দেখুন ফুটে উঠছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিই, লো থেকে মিডিয়াম দিয়ে ঢাকনা দিয়ে দিই। দেখি এবার ঢাকনা খুলে দেখি। দেখুন শাকটা বেশ সুন্দর মজে গেছে। এবার আমি চিনি দেবো। যে যেরকম মিষ্টি খান, এটা একটু মিষ্টি হয়, আমি 1 চামচ দিলাম। চিনিটা গলুক। এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা পড়ে না, এই শুকনো লঙ্কারই ঝাল, একটু মিষ্টি। ব্যাস চিনিটা গলে গেছে। এইরকম জল থাকবে, এইরকম হালকা মানে মাখা ভাব থাকবে। এটাকেই পাটের মিষ্টি ঝোল বলে। আমার মিষ্টি পাটের ঝোল রেডি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।